যে মোবাইল ফোন একসময় ছিল বিলাসী পণ্য, এখন সেটি নিত্যদিনের প্রয়োজন মেটায়। মোবাইল ফোন ছাড়া একদিন চলার কথা চিন্তা করাই দায়। দেশে প্রায় 17টি প্রতিষ্ঠান স্মার্টফোন অ্যাসেম্বলিং করে। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা বাজেট ফোনের। সাধারণত 12 থেকে 30 হাজারের মধ্যে এসব ফোন বিক্রি হচ্ছে বাজারে। চাহিদার শীর্ষে চীনা ব্র্যান্ডগুলোর ফোন, বিশেষ করে শাওমি, রিয়েলমি, ভিভো, অপ্পো, ইনফিনিক্স ও টেকনোর বাজেট সিরিজের মোবাইল ফোনগুলো বিক্রি বেশি। তবে চাহিদা আছে স্যামসাং ফোনেরও। স্যামসাং এর ফোনগুলো আসলে মিড রেঞ্জ বলতে গেলে হয় না, এগুলোর ভালো ফোন নিতে চাইলে মোটামুটি আপনার 25 থেকে 40,000 এর মতো লাগবে। রেডমি টার্বো 4টা নিলাম, আমার বাজেটের মধ্যে খুবই ভালো এবং এটা হচ্ছে আমি অনলাইনে বিভিন্ন জায়গায় দেখছি এবং দেখার পরে দেখলাম যে এখানে মোটামুটি হচ্ছে ভালো একটা প্রাইসে পাওয়া যাচ্ছে। বিটিআরসির হিসেবে আনঅফিসিয়াল নামে 60% বেশি অননুমোদিত স্মার্টফোন বিক্রি হচ্ছে বাজারে। অফিসিয়াল ফোনের তুলনায় এসব ফোন প্রায় 10 থেকে 20% কমে পাওয়া যায়। একটা 4GB র্যামের ফোন পাওয়া যাচ্ছিল আগে 10 থেকে 12,000 টাকা, এখন 16 থেকে 18,000 টাকা তারা দাম বাড়াইছে। এই জন্য গ্রে বাজারটা বেশি তারা ঝুঁকছে। রেডমি টার্বো 4 প্রোটাই, ওটা যদি বাংলাদেশে অফিসিয়ালি হিসাবে আসতো ওইটা 65 থেকে 70-এর মধ্যে প্রাইস রেঞ্জ থাকতো, বাট ওটা আমরা আনঅফিসিয়ালি ভাবে মানে 37,000 থেকে 40,000-এর মধ্যে পাইতেছি। আনঅফিসিয়াল ফোনটা ওইটা আমাদের পারচেসের ক্ষেত্রে আমরা যখন নিয়ে আসতেছি এই ফোনটা আমাদের যে মানে আমরা যখন নিয়ে আসি ওইটা আমাদের খরচ কম হয়, দ্যাটস ওয়াই আমরা সীমিত লাভে দেখা যায় কাস্টমারকে দিতে পারতেছি। 4G ইন্টারনেটের ব্যবহার বাড়ায় অনলাইন ভিত্তিক কাজ ও বিনোদনের জন্য স্মার্টফোন এখন প্রয়োজনীয় ডিভাইস, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে বাজেট স্মার্টফোন নির্মাতারা। যদিও অননুমোদিত ফোনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, তাই এসব ফোনের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ এই বিশ্লেষকের। দেশের বাইরে আপনি প্রতি মাসে যাচ্ছেন, 2টা করে আনলেও তো আপনি প্রতি মাসে 5টা ফোন 10টা ফোন আনতেই পারেন। তো সেক্ষেত্রে এই জিনিস আনার পরও যাতে এই জিনিসটাকে সরকারের অধীনে রেজিস্ট্রেশনটা যাতে করতে পারে, এনইআরে যাতে ইনক্লুড করতে পারে, সেই অপশনটা আপনি রাখতে পারেন। রাখার পরে দেন হচ্ছে আপনি এই জিনিসগুলোকে চাইলে আপনি মানে সমস্যাটা যেটা তৈরি হচ্ছে সেটাকে আপনি কমায় নিয়ে আসতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, আগামী কয়েক বছরেও দেশের স্মার্টফোনের বাজারে বাজেট ও মিড রেঞ্জের ফোনের আধিপত্য বজায় থাকবে। কারণ শুধু ব্র্যান্ড নয়, মোবাইল ফোনের দামের বিপরীতে কি সুবিধা পাচ্ছেন সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি।